জীবনে সবচেয়ে বেশি যদি কোনো রান্নার প্রশংসা পেয়ে থাকি সেটা হলো গিয়ে এই রান্নাটার। আর এই রান্নাটা আমার জামাইয়ের এত বেশি পছন্দ, আর বাকি যাদেরকে খাইয়েছি তারাও খুবই পছন্দ করেছে। তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো চলুন, এর জন্য প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ হাড় চর্বি সহ মাংস নিয়েছি। তো মাংসটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। আর এখানে নিয়েছি 300 গ্রামের মতো ছোলার ডাল। এখানে আমি আস্ত যে ছোলার ডালটা আছে ওইটা নিয়েছি, আর ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আপনারা চাইলে কিন্তু ভাঙা ডালটাও নিতে পারেন, তবে আমি এই ভাঙা ডালটা দিয়ে রান্না করলে দেখা যায় গলে যায়, আস্তটা দিয়ে করলে আস্তে আস্তে থাকে, খেতে ভালো লাগে। তো প্রথমেই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে এখানে আমি গোটা কিছু গরম মশলা দিয়েছি। তারপরে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। আর এই রান্নাটা একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আপনারা যতটুকু পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী মশলা দিবেন। তো আমি যতটুকু পরিমাণ রান্না করছি সেই অনুযায়ী আমি মশলা দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলা আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো দেওয়ার পরে একটু হালকা নেড়ে নেব, এতে করে তরকারির কালারটা সুন্দর আসে। সবসময় কিন্তু আমি এই গুঁড়ো মশলাগুলোকে হালকা একটু ভেজে নিই। এরপর অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এখানে আদা রসুনটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেশি ভালো লাগে। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। আর সব সময় রান্না যদি ভালোভাবে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশি মজার হয়। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি যে গরুর মাংসটা ছিল সেটাকে ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। তো মশলার সাথে মাংসটাকে এখন নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ রান্না করব। আর এই রান্নাটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, এই রান্নাটা এত বেশি মজার হয়। এটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন, পোলাও দিয়েও খেতে পারবেন, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে খুবই ভালো লাগে। আমার বাসার সবাই তো খুবই পছন্দ করে, বিশেষ করে আমার জামাই বেশি পছন্দ করে। মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো পানি দেইনি। তো নেড়ে চেড়ে তারপর আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব, এতে করে মশলাটা সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকবে। তো মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি। এরপর এখানে আমি একটু নেড়ে চেড়ে দিব এটাকে। আর এটাকে কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হবে, যাতে করে আর এই ডালের মাংসটা কিন্তু একটু সুন্দরভাবে নরম, তা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর এই ডালটাও কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, তাই এটা ভিজিয়ে যদি গরুর মাংসের সাথে এভাবে কষিয়ে তারপর রান্না করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটা আস্তে আস্তে ভাব থাকে। তো এখন আমি এটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিব সময় নিয়ে, এতে করে ডালের মধ্যেও মশলাটা লাগবে, খেতে আরও বেশি মজার হয়। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এখানেও কিন্তু আমি গরম পানি দিয়েছি। রান্নায় কিন্তু সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্না বেশি মজার হয়। তো পানিটা দেওয়ার পর ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। এরপরে আমি ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এর জন্য এখানে আমি আবার ঢেকে দিব এটাকে। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা প্রেসার কুকারও করতে পারেন, তবে আমার কাছে মানে সময় নিয়ে চুলায় করলে বেশি ভালো লাগে এভাবে করে। তো ডালটা যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া। আর শেষের দিকে এইগুলো দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এরপর আরও কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিব। আর এটা কিন্তু একটু ঝোল থাকা অবস্থায় উঠাতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যায়। আর ডালগুলো কিন্তু সুন্দরভাবে আমার আস্তে আস্তে আছে, এভাবে করে রান্না করলে কিন্তু ডালগুলো এরকম সুন্দর থাকবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণই মজার, বাসায় কিন্তু একবার হলো করে দেখবেন, এত বেশি মজার। আসলে এটা না করে খেলে বুঝতে পারবেন না। তো ভালো থাকবেন, নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার